পাল্টাস না এখন তুই কাপড় গাছ পাল্টাই তুই ঘর বাইরেছে মুক্ত পায়ের কাপড় আছে মুক্ত পায়েরও কাপড় আছে কাম করা যায় মুক্ত পায়ের কাপড় করছি মুক্ত পায় তো আমার বাহিরে যায় একটু বাইরে ঘুরতে যাব কেউ তো দেখি তো হ্যালো ইরে কোনায় রে তুই তোর ভাই খুঁজে টুজে হয় না কোনায় মাল খাই বুঝে গেছো তুমি হর বেটা মাল খা টাকা পাবো কই বেটা থাকতেছি খয়রাত করে আর এতদিন পর খবর নিতে আসিস কাহিনী কি কোনো কাজ টাজ আছে নাকি ইরে এমনি চলি আয় বাইর বাড়ির ছাদে চলি আয় ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো মনে কম যাইতো না আচ্ছা আইতাছি আমাকে মায়ের বাড়ির ছাদে যেতে বলল বড় ভাইয়ের বাড়ির ছাদে তো চলে যাবো যাই দেখি জানি নিজেই ডাকতেছে হয়তো বা কোনো কামও হতে পারে কারা কারা আছে তো পুলিশ হ্যাঁ এই বাড়ি বললোই তো ডান বাড়ি দেখি কি কর এটাই তো বাড়ি কোথায় বকবো এমনি চলে যাবো দেখি কি কর ওরে ইনশাআল্লাহ অনেকজন লাগতেছে তো কাছে যে দেখি দেখি কি কর আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়ে বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোরা না নবাব সব গেলে না হায় আইলে তুই বন্যার পরে বেলায় তুই রে হায় বাড়ি গাড়ি সবাই সব বললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হচ্ছে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লং দুইটা নিজের নামে লিখতে এনেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাইয়ে রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে যাবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে আরে এখন দলিল চুরি করতে বলেছে একটা লাভ দিন নিচে পড়ে যাবো দুঃখ পাইলে ওরে শালা অনেক দুঃখ পাইছি সমস্যা নাই দৌড়িয়ে যাই দৌড়িয়ে যাবো বাইক নিয়েছি বাইরে যখন দিয়ে গেলে তখন বাইকে উঠলে শালা পানির নিচে ডক ডক করে আওয়াজ হইতেছে যাই তো খারা 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 যাই তো দেখি যাই তো ইনশাল্লাহ পানির নিচেই তো দলিল উঁচে দেখা যাইতেছে আপনারা দেখতে পাইতেছেন কিন্তু আমি তো দেখতে পাইতেছি জলদি যাই জলদি 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 যাইস নাহলে বা হ এটা না হ্যাঁ হ্যাঁ এটাই বাইরে যে দিয়ে আহি দলিলগুলো ছাপিয়ে দিয়ে আসি যে ভাই আরে শালা কাজটা এখনই আসছিল কোন গাড়িটা না হ্যাঁ আবু সারিদার বক্তব্য মিশন করে এখন হ্যালো আন্টি কেমন আছে কি রে কই তুই
এখনই ছাইড়ে চলে আয়, তোরে বললাম না যে জমির বিষয়টা ওটা আজকেই দখল দেন লাগবো। আরে শালা শালা আমার একটা মোবাইল বের করে হুন্ডার হুন্ডা হুন্ডা পিছিয়ে যাই শেষ ভালো লাগে না দিন বেড়ে কেউ কামেই কেউ নিজেরা তো আচাইরে বয়ে থাকবে আর আমাকেই শুধু কাম করবে আর তোকে বলার সুযোগ কিছু পায় না তার জন্য কি বলবো পায়ের মূল্য করতে আপনারা কি জানেন এটা বুঝলে কবেই বলি জলদি যাচ্ছে বকবো না মারা আচ্ছা আচ্ছা যাইতাছি বাইক যাইতাছি আর কত চলে যাবো সামনে ঠিক আছে এই সামনের ঘরটায় দাঁড়া 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 ওর শোন এই যে এটাকে কেটে দে তো কি রে আইতে এত দেরি করছিস কা? ল করারটা ল, সানডে মানডে ক্লোজ কইরা দে। হেইয়া 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 রসি বলো হেইয়া। আমার কাম শেষ, ল তুই ঠেলা সামলা, আমি পালাই। 1000 টাকা দিয়ে দিল আমি জলদি পালাই কি রে কই রে, নতুন ধান্দা মিলছে, তাড়াতাড়ি আয়। আবার এত আমি করি সাদার পত্র একটা বাইক দিয়ে যেতে বলি না গাড়ি দিয়ে যেতে বলি জলদি যাই এটা আমার বন্ধুর মতো না আসলে খবর আছে বললাম না পুলিশ পাঠাবো পাঠাবো ওই মেজাজ থেকে মানে আরে হিন্দার তো যাওয়ার রাস্তা আমি লাফা দিয়ে পুরো বাঘ সাদা বাঘ বাঘ পুলিশ পিছনে লাগে বললাম না তার তো ভালো না পরে তা আসলে খেতে পরে রোগী আবার দৌড়াও মারিয়া লাগে আজ লিভারিটা না এখন ফুচকা করটা পরে খাবার কাপটা ভিতরে আর ভাব সত্যি ভাই কি রে বেটা, এই ভর দুপুরে ডাক দিলি, কাহিনী
শোন, কাজটা মনোযোগ দিয়ে শোন। এক বুইরা আলার পোয়ালায় আহে এখানে অলের গায়ে মুইতে অলের গায়ে স্যাদলা পরাইতেছে। বাড়ির মালিক চাচায় আমাকে একটা কাম দিছে, বুইরা হালারে উচিত শিক্ষা দেন লাগবো। তুই ওর অটোটা নিয়ে বড় বাড়ি গ্যারেজে তুই আয়। হালায় আমার চেনে, আমি ফেস যাইতে পারুম না, আমি বাইকে গেলাম, তুই কামটা কর। হ্যাঁ বেটা, তুই সবসময় কাদের মাঝখান দিয়ে পলায় যাও। হালা ভিতুর ডিম। কামটা করতেই ছিল। এই যে শালা একটা পোস্ট আপ করে দেখেন কামটা করে আমার বাড়তে ওরে ও মাগর পো, ও হালার পো হালা, তুই অটো নিয়ে কমিয়ে যা। ও ধর, মোর অটোটা লইয়ে গেল, ধর ধর। মিশরটা পারলাম। কিরে কই রে, নতুন ধান্দা মিলছে, তাড়াতাড়ি আয়।